1 চামচ বেসন, হাফ চামচ অরেঞ্জ পিলো পাউডার যেটা ঘরে বানানো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এন্ড পজিটিভ আছো। আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে, আজকের স্কিন কেয়ারের উপর। ডার্ক সার্কেলের সাথে সাথে আমাদের অনেকের অল্প বয়স থেকে অনেক বেশি পরিমাণে পিগমেন্টেশন হয়। পিগমেন্টেশনটা একটা এজের পরে থেকে আসে, বাট অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে আজকাল যে আমাদের অনেক কম বয়স থেকে কিন্তু পিগমেন্টেশনের সমস্যা। সেটা কিভাবে আমরা ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস বা ডিআইওয়াই এর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করতে পারি কিছু প্রসেস ফলো করলে। খুব ভালো বেনিফিট পাবে, তো তার জন্য তোমাকে অবশ্যই করে পুরো ভিডিওটা দেখতে হবে। বেসিক্যালি বয়সের সাথে সাথে এই পিগমেন্টেশনের সমস্যা আসে, বাট আজকাল মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু ভেজাল খেয়ে থাকি, তো সেটা একটা বিগ প্রবলেম। তার সাথে সাথে আমরা বাড়ির বানানো খাবারের থেকে বাইরের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোর প্রতি অনেক বেশি অ্যাটাক। তাই এমন অনেক সমস্যা আমাদের সময় বা বয়সের উপর ডিপেন্ড করে না, সেটা অনেক আগে থেকে কিন্তু চলে আসে। তো সেগুলো আমরা অনেক বাজার চলতি বা মার্কেট চলতি দামি দামি ক্রিম ব্যবহার না করে ঘরে থাকা কিছু ঘরোয়া জিনিস, খুব ইজি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের রান্নাঘরে বা ঘরের কাছে হাতের কাছে থাকে, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি সঠিকভাবে ফলো করলে। তো আজকের ভিডিওটা স্টার্ট করব, চলো। তার আগে বলি, যদি তুমি আমার চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা স্টার্ট করব, চলো। অল রাইট, লেটস স্টার্ট। ফার্স্ট স্টেপ, প্রথমে ভালো করে মুখটা কিন্তু ক্লিনিং করে নিতে হবে। যে কোনো প্যাক লাগানো বা ফেস মাস্ক ইউজ করার আগে কিন্তু মুখটা ক্লিন করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। যদি মেকআপ করা থাকে তাহলে দুটো স্টেপে কিন্তু আমরা ক্লিনিং করে নেব। সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ভালো করে অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করে নেব, দেন কোনো ক্লিনজার দিয়ে বা নর্মাল ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নেব, মুখটা পুরো ক্লিন করে নিতে হবে। আজকের আমি কোনো রকম ফেস ওয়াশ ইউজ করিনি, এখানে আমি একটুখানি কাঁচা দুধের মধ্যে বেসন নিয়েছি, আর যেটা খুব ভালো করে ক্লিনজারের কাজ দেয়। তোমরা চাইলে এইভাবে করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে খুব ভালো করে কিন্তু মুখটা ক্লিন করে নিতে হবে, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা রাত্রেবেলা ঘুমাই কোনো রকম ক্রিম মেখে, তার যে এক্সট্রা অয়েল বা বাইরে থাকি সারাদিনে সেই যে ধুলো, ময়লা, পলিউশন, তার ওপর কখনোই আমরা কিন্তু কোনো রকম ফেস প্যাক ইউজ করব না। নেক্সট, সেকেন্ড স্টেপ, 1 চামচ বেসন, হাফ চামচ অরেঞ্জ পিলো পাউডার যেটা ঘরে বানানো, অল্প হলুদ, 1 চামচ টমেটোর জুস আর 2 চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিলেই রেডি। খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে ইউজ করতে হবে, হালকা মাসাজ করে করে, আমি যেভাবে করছি ঠিক এইভাবে। এখানে আরো একটা কথা বলে রাখি, কোনো একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাদ দেওয়া যাবে না, সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেম প্রসেসে বানাবে। এইভাবে হালকা হাতে সার্কুলার করে মাসাজ করে করে কিন্তু 5 থেকে 7 মিনিট। আচ্ছা, তোমরা কি করো শীতকালের কমলা লেবু খাওয়ার পরে খোসাটা? আমি কিন্তু খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রাখি, গুণাগুণটা নেই। এই খোসায় অনেক গুণ আছে, অনেক ভিটামিন আছে, সবচেয়ে বেশি যেটা ভিটামিন সি। স্কিন টান টান হয়, ভীষণ উজ্জ্বল করে, অনেক দিন পর্যন্ত আমাদের স্কিন ভালো থাকে। এছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের স্কিনে অলরেডি এজিং প্রসেস শুরু হয়ে গিয়েছে তাদের প্রধান কারণ হলো ফ্রি রেডিকেল, আর এই কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে আমাদের এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। এর ফলে যেটা হয়, আমাদের এজিং প্রসেসটা স্লো হয়ে যায়, স্কিন থেকে দাগ, ছোপ, ট্যান এগুলো একেবারে রিমুভ করে দেয়। কথা বলতে বলতে অলরেডি আমার মুখটা শুকিয়ে এসছে, 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। তোমরা চাইলে আরো 5 মিনিট এক্সট্রা রাখতে পারো, কোনো প্রবলেম নেই। 10 থেকে 15 মিনিট রাখার পরে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নেব, দেন টোনার এবং ময়েশ্চারাইজার দিলেই ডান। আর হ্যাঁ, অবশ্যই করে তোমরা ইউজ করে এই ভিডিওতে জানিও কেমন রেজাল্ট পেলে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।